হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটার কিভাবে রিফ্রেশ করতে হয় বা সম্পূর্ণ কম্পিউটার আমরা কিভাবে এক ক্লিকে রিফ্রেশ করতে পারি। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি। মনির আইটিবিডির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সোলো কম্পিউটার কিভাবে সুপার ফাস্ট করা যায়। আমরা যখন কম্পিউটারে অনেক সময় ধরে কাজ করতে থাকি তখন কম্পিউটার স্লো হয়ে যায়, কারণ বিভিন্ন জায়গায় কিছু ফাইল জমা হয়, যার কারণে কম্পিউটারটা স্লো হয়ে যায়। এই স্লো থেকে সুপার ফাস্ট করার জন্য রিফ্রেশ করি বা F5 বাটন চাপি, কিন্তু সুপার ফাস্ট হয় না। এজন্য আমি আপনাদের একটা টিপস দেখাবো। সেই টিপসটা কম্পিউটারের কতগুলো ফোল্ডার, ফাইল বা ইমেজ বা টেক্সট যাই থাকুক না কেন খুব সহজেই রিফ্রেশ হয়ে যাবে। তা বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমাদের ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে গিয়ে আমাদের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। আমি দেখতে পাচ্ছেন একটা টেক্সট ডকুমেন্ট নিয়েছি। এখানে এই ফাইলটির নাম দেব আমি রিফ্রেশ, REFRESH, রিফ্রেশ। রিফ্রেশ দেওয়ার পরে এখানে ফাইলটা আমি ওপেন করলাম। ফাইলটা ওপেন করার পরে এখানে আমাদের লিখতে হবে ইকো, ECHO, ইকো স্পেস অফ, OFF, এরপর এন্টার দিতে হবে। এরপরে লিখতে হবে সিডি এরপর স্ল্যাশ দিতে হবে, এরপর এন্টার। ট্রি, TREE, এরপরে হচ্ছে এন্টার দিতে হবে। এরপরে দেখতে হবে যে আমাদের কম্পিউটারে কয়টা ড্রাইভ আছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে আমার কয়টি ড্রাইভ আছে। দেখেন এখানে আমার ড্রাইভ আছে CDE এবং F। এখানে 4টা ড্রাইভ আছে। আপনাদের কম্পিউটারের কম বা বেশি ড্রাইভ থাকতে পারে। যার যেই কয়টি ড্রাইভ আছে ঠিক সেই কয়টি ড্রাইভ লিখতে হবে, যেমন C থেকে CDEF। তাহলে আমার এখানে 4টি ড্রাইভ আছে। এই 4টি ড্রাইভ আমার ওখানে লিখতে হবে। এরপর আমি প্রথমে লিখলাম, দেখেন আমার কি ড্রাইভ আছে, C ড্রাইভ আছে। সির পরে 2টা কোলন দিতে হবে, এরপর এন্টার দিতে হবে। এরপর আবার সেই ট্রি লিখতে হবে, TREE, এন্টার দিতে হবে। এরপর কি ড্রাইভ আছে, ডি ড্রাইভ কোলন দিতে হবে, এরপর এন্টার দিতে হবে, TREE, এরপর এন্টার দিতে হবে CD। এরপর কি আছে E, কোলন দিতে হবে, এরপরে ট্রি লিখতে হবে, TREE। দেখেন আমার এখানে 4টি ড্রাইভ আমরা পাইছি, CDE, আরেকটা আছে F ড্রাইভ লিখলাম, কোলন দিলাম, এরপরে TREE। দেখেন আমার এখানে কয়টা ড্রাইভ আছে, 4টা ড্রাইভ, CDE এবং F ড্রাইভ। 4টা ড্রাইভে আমার এখানে লেখা হয়েছে, দেখেন CDE এবং F। এখন এই ফাইলটাকে আমরা নতুন নামে একটা সেভ করতে হবে। যেমন ফাইলে যাব আমরা, এরপর হচ্ছে সেভ দিলে এই ফাইলটাই সেভ হবে, কিন্তু সেভ এস যখন আমি দিব তখন এই ফাইলটা নতুন নামে সেভ হবে। এর নাম হচ্ছে সেভ এসে আমি ক্লিক করলাম। সেভ এসে ক্লিক করার পর দেখেন আমার নতুন একটা উইন্ডো চলে আসছে। এখানে নতুন একটা উইন্ডো চলে আসছে। এই উইন্ডোতে আমার এখানে দেখেন ফাইলের নাম আছে রিফ্রেশের পর একটা ডট দিতে হবে আমাদের, ডট। এরপরে এই ফাইলটার নাম দিতে হবে হচ্ছে BAT, এই BAT। এই বাট না দিলে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাট না দিলে এটা সেভ হবে না। এজন্য
এটা রিফ্রেশ, REFRESH রিফ্রেশ ডট BAT বাট দিয়ে আমি এটাকে ডেস্কটপের উপরে সেভ করে দেবো। দেখেন আমি ডেস্কটপ ক্লিক করেছি, এরপরে সেভ দিয়ে দেবো। দেখেন এখানে ইয়েস দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। দেখেন আমার এখানে একটা ফাইল, নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে। দেখেন একটা রিফ্রেশ একটা ফাইল তৈরি হয়ে গেছে। এই রিফ্রেশ ফাইল এখন আমরা যখন একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের উইন্ডোগুলো রিফ্রেশ হইতেছে এবং আমার কম্পিউটারগুলো সুপার ফাস্ট হচ্ছে। দেখেন কিভাবে সুপার ফাস্ট হচ্ছে। এভাবে আপনারা আপনাদের কম্পিউটারকে সুপার ফাস্ট করতে পারেন। দেখেন এখানে কিভাবে উইন্ডোগুলো রিফ্রেশ হচ্ছে। পুরো কম্পিউটার আমার যেগুলো ড্রাইভ আছে, ইমেজ বা কম্পিউটারের যে সমস্ত ফাইলগুলো আছে, পুরো ফাইলটাই আমি এখন এখান থেকে রিফ্রেশ করতেছি। দেখেন এভাবে আপনি আপনাদের কম্পিউটারকে, যত স্লো কম্পিউটার হোক না কেন, সেই স্লো কম্পিউটার আপনি সুপার ফাস্টভাবে চালাতে পারবেন। দেখেন এখানে রিফ্রেশ হচ্ছে, হয়তো একটু সময় নেবে। একবার ক্লিক করলেই আপনার কম্পিউটার সুপার ফাস্ট হিসেবে চলবে। এটা আমি এখন কেটে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল বাটন বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।